যখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে একের পর এক দেশ রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে ভুগছে, তখন একমাত্র ভারতই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত স্থিতিশীলতার প্রতীক হয়ে। পশ্চিমা বিশ্লেষকরাও আজ অবাক, যেই ভারত যাকে একসময় উন্নয়নের পিছিয়ে থাকা দেশ বলা হতো, আজ তার অর্থনৈতিক শৃঙ্খলা ও নীতির জোরে বিশ্বকে হতবাক করে দিয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি রয়্যালস্ফিয়ার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনি এই ধরনের আপডেট সবার প্রথমে পান। পশ্চিমী মিডিয়ার প্রতিবেদনগুলিতে এখন একটাই স্বর যে ইন্ডিয়া হ্যাজ টার্নড দ্য ওয়ার্ল্ড। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, যদি আপনি পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রে চোখ বোলান তবে দেখবেন চারপাশে অস্থিরতা, কিন্তু ভারতের চারপাশে একটি নীরব শক্তি রয়েছে। উত্তরে নেপাল, যেখানে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। পূর্বে বাংলাদেশ, যেখানে কয়েক মাস আগেই সরকারকে উচ্ছেদ করা হয়েছে। দেশে অনিশ্চয়তা, বিশৃঙ্খলা আর অরাজকতা। আর দক্ষিণে শ্রীলঙ্কা, মাত্র 3 বছর আগেই এক অভূতপূর্ব অর্থনৈতিক পতনে রাষ্ট্রপতি পালাতে বাধ্য হন। আর পশ্চিমে পাকিস্তান, যার রাজনীতি আজও ভেঙে পড়া প্রাসাদের মতো কাঁপছে। এই চারপাশের সংকটের মধ্যেই ভারত একা স্থির, না রাজনীতিতে অস্থিরতা, না অর্থনীতিতে ভয়। সবকিছু চলছে শৃঙ্খলার মধ্যে, নিয়ন্ত্রণে এবং আত্মবিশ্বাসে। এটাই সেই ব্যতিক্রমী দৃশ্য যেটা আজ পশ্চিমা মিডিয়াকে হতভম্ব করে দিয়েছে। তাদের বিশ্লেষণ আরও বলছে, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই IMF এর ঋণ ও সাহায্যের ওপর নির্ভরশীল, কিন্তু ভারত একমাত্র এমন একটি দেশ যে নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে, নিজের অর্থনীতি নিজেই চালাচ্ছে, কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই। ভারতের অর্থনীতি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি সূচকই উন্নতির ইঙ্গিত দিচ্ছে। কোয়ার্টারলি বৃদ্ধি হোক বা বার্ষিক পরিসংখ্যান, প্রতিটি ক্ষেত্রেই ভারত নতুন নতুন রেকর্ড তৈরি করছে। পশ্চিমী রিপোর্টে বলা হয়েছে, ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার অর্থাৎ ফরেক্স রিজার্ভ এখন এত শক্তিশালী যে দেশ একটানা 11 মাস আমদানি চালিয়ে যেতে পারে যদি এক বিন্দু রপ্তানিও না হয়। ভাবুন তো, 1 বছর ধরে বাইরের কোনো আয় না থাকলেও দেশের অর্থনীতি পুরোপুরি চলতে পারে নিজের রিজার্ভ দিয়ে। এটাই নতুন ভারতের আর্থিক শক্তি। আরও আশ্চর্যের বিষয় হলো, ভারতের চালু হিসাব ঘাটতি নিয়ন্ত্রিত, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটি কন্ট্রোলে রয়েছে। মুদ্রাস্ফীতির হারও স্থিতিশীল, অর্থাৎ বিদেশি চাপ বা অভ্যন্তরীণ সংকট কিছুই দেশের আর্থিক ভারসাম্যকে নষ্ট করতে পারেনি। মজার ব্যাপার হলো, এই সব কিছু ঘটছে এমন এক সময়ে যখন ভারত একাধিক বৈশ্বিক চাপের মুখোমুখি হয়েছে। সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাত আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার, এই দুই ধাক্কা যে কোনো দেশকে কাঁপিয়ে দিতে পারত, কিন্তু ভারত সেখানে থেকেও আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাই এখন পশ্চিমা বিশ্লেষকরা নতুন একটা শব্দ ব্যবহার করছেন, পিকুইলিয়ার স্টেবিলিটি, অর্থাৎ অদ্ভুত স্থিতিশীলতা। তাদের মতে এটি শুধু অর্থনীতির নয়, ভারতের নীতিনিষ্ঠ সিদ্ধান্ত ও নেতৃত্বের ফল। এই বিশ্লেষণ এখানেই থেমে যায়নি। তারা বলছে, ভারত একা নয়, বরং পুরো পৃথিবীর জন্য এখন এক ইকোনমিক রোল মডেল। আজ পৃথিবীর প্রতিটি উন্নত দেশ এক প্রশ্নে কাঁপছে, হাউ টু কন্ট্রোল ইনফ্লেশন। আমেরিকা থেকে ইউরোপ, সব দেশই হিমশিম খাচ্ছে তাদের নাগরিকদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে। সরকারগুলি সুদের হার বাড়াচ্ছে, কর বাড়াচ্ছে, কিন্তু দাম কমছে না, বাজারে বিশৃঙ্খলা বাড়ছে। আর ঠিক তখনই ভারত এক ব্যতিক্রম তৈরি করেছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ভারতের CPI ইনফ্লেশন অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেমে এসেছে মাত্র 0.48%-এ, গত 10 বছরের মধ্যে সবথেকে কম ও স্থিতিশীল স্তরে। এটা কোনো সাধারণ সাফল্য নয়। সরকার ও RBI এদের লক্ষ্য ছিল মুদ্রাস্ফীতি 4%-এর আশেপাশে বাঁধা, অর্থাৎ 4% হলে সেটাকেও সফলতা বলা যেত, কিন্তু ভারত সেটাকেও বহুগুণে ছাপিয়ে গেছে। দাম বৃদ্ধিকে নামিয়ে এনেছে প্রায় শূন্যের কাছাকাছি স্তরে। এটা এমন এক অর্থনৈতিক ম্যাজিক যা আজ পশ্চিমা বুঝে উঠতে পারছে না। তাদের রিপোর্টে স্পষ্ট লেখা, ইন্ডিয়াস ইনফ্লেশন মিরাকেল ইজ এ মিস্ট্রি টু দ্য ওয়েস্ট। তারা জানতে চাইছে কোন নীতি, কোন অর্থনৈতিক কৌশল আর কোন পরিকল্পনায় এমন ফল এনে দিতে পারে যেখানে বাকিরা ব্যর্থ আর ভারত সাফল্যের চূড়ায়। এটাই আজকের ভারতের গল্প। এক দেশ যাকে একসময় ডেভেলপিং নেশন বলা হতো, আজ সেই দেশই গ্লোবাল বেঞ্চমার্ক তৈরি করছে। যখন দুনিয়া অনিশ্চয়তায় কাঁপছে, তখন ভারত দাঁড়িয়ে আছে দৃঢ় ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। এটাই ভারতের প্রকৃত শক্তি, আত্মনির্ভরতা, স্থিতিশীলতা আর দূরদৃষ্টি। আর সেই কারণেই আজ পশ্চিমা দুনিয়াও বলছে, ইন্ডিয়া হ্যাজ নট জাস্ট রাইজেন, ইট হ্যাজ রিডিফাইন্ড স্টেবিলিটি ইটসেলফ। ভারতের এই অর্থনৈতিক স্থিতিশীলতা শুধু দেশের ভেতরে নয়, আজ তা বিশ্ব অর্থনীতির গতিপথকেও বদলে দিচ্ছে। যেখানে আমেরিকা আর ইউরোপ নিজেদের ব্যর্থ নীতির বোঝা টানছে, সেখানে ভারত একের পর এক গ্রোথ করিডোর খুলে এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার সঙ্গে নতুন সম্পর্ক গড়ছে। বিশ্ব ব্যাংক আর IMF এর প্রাক্তন কর্মকর্তারা এখন খোলাখুলি বলছেন, ইন্ডিয়া ইজ নো লঙ্গার এ ফলোয়ার, ইটস এ ট্রেন্ড সেটার। এই স্বীকৃতি হঠাৎ আসেনি, এর পেছনে রয়েছে ভারতের পরিকল্পিত নীতি, প্রযুক্তি নির্ভর অর্থনীতি আর একদম নিচ থেকে গড়ে তোলা
চলা রিয়াল ইকোনমি, যা কেবল শেয়ার মার্কেট নয়, মানুষের জীবনে সত্যি প্রভাব ফেলছে। রুপিতে বাণিজ্য শুরু করে ভারত ডলার নির্ভরতা কমিয়েছে, বিদেশি রিজার্ভে সোনার ভাগ বাড়িয়ে নিজের মুদ্রাকে স্থিতিশীল করেছে, আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আমদানি নয়, রপ্তানি এখন ভারতের শক্তি। ফলাফল, বিশ্বের বড় বড় সংস্থা আজ ভারতকে নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে দেখছে। যেখানে আগে বিনিয়োগ মানে ছিল চীন, আজ সেখানেই লেখা হচ্ছে নেক্সট স্টপ ইন্ডিয়া। আর এইসবের মধ্যেই আছে ভারতের এক নীরব কিন্তু দৃঢ় বার্তা, উই ডোন্ট ফলো গ্লোবাল রুলস, উই ক্রিয়েট দেম। যে দেশকে একসময় তৃতীয় বিশ্বের অংশ বলা হতো, আজ সেই ভারতই বিশ্ব মঞ্চে থার্ড পাওয়ার হিসেবে উঠে এসেছে। না আমেরিকার ছায়ায়, না চীনের নির্ভরশীলতায়, বরং নিজের শর্তে, নিজের কৌশলে, নিজের বিশ্বাসে। এটাই নতুন ভারতের গল্প, এক দেশ যা ঝড়ের মাঝেও নিজের পথ হারায়নি, বরং অন্যদেরকে পথ দেখিয়েছে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন।